হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আমাদের ডিজিটাল হিল ভ্যালি বিজনেস অ্যানালিটিক্স সিরিজের ফ্রি ক্লাস। তো আজকের আমরা যে ইম্পর্টেন্ট সাবজেক্টটা নিয়ে পড়বো ওইটা হলো যে দুটো টপিক। একটা হলো যে গ্যাপ অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করব আজকের আমরা, আরেকটা হলো যে সফটওয়্যার টেকনোলজিতে আমরা যখন একটা প্রজেক্ট ডেভেলপ করি বা কোনো প্রজেক্ট যদি টেকনোলজি কোন প্রজেক্ট যদি আমরা ডেভেলপ করে থাকি, তো আমরা খুবই পপুলার একটা মেথোডোলজি ইউজ করে থাকি। ওটা হলো যে এজাইল ফ্রেমওয়ার্ক বা এজাইল মেথোডোলজি। তো আমরা এজাইল মেথোডোলজিটা কি এবং এটা কিভাবে ইমপ্লিমেন্ট হয় আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো তার আগে আমাদের একটা ছোট্ট টপিক, এটা খুবই আহ, এটা ইয়াতে আসে আর কি, যে ইন্টারভিউতে প্রচুর এটা নিয়ে কোয়েশন আসে যে গ্যাপ অ্যানালাইসিস। তো গ্যাপ অ্যানালাইসিস মানে আপনারা বুঝতে পারতেছেন যে আহ, কোনো একটা বস্তু বা দুইটা বস্তুর ভিতরে মাঝখানে যে গ্যাপটা থাকে, কোনো একটা কাজের ভিতরে যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে খুঁজে বের করা। তো এখানেও সিমিলার জিনিসই হচ্ছে। তো সিমিলার বলতে কি হচ্ছে এখানে তাহলে? তো এখানে যে জিনিসটা হচ্ছে যে গ্যাপ অ্যানালাইসিস the difference between the functionalities of an existing and the targeted system। সে আমাদের কখনোই সব সময় যে আমাদের সফটওয়্যার একেবারে আমাদের যে কি বলবো যে আমাদের একেবারে রুট লেভেল থেকে একেবারে স্ক্র্যাচ থেকে যে আমাদেরকে বানাইতে হবে এরকম কোনো বিষয় নাই। আমাদের ম্যাক্সিমাম টাইমই আমাদের অনেক সময় যে এক্সিস্টিং কোনো সফটওয়্যারের সাথে আরো এটাকে এক্সটেন্ড করে নতুন কোনো ফিচার অ্যাড করাটাই হলো যে আমাদের সফটওয়্যার তৈরি করা। এখন বর্তমানে যে সফটওয়্যার গুলো চলতেছে, কারণ একটা এস্টাবলিশড একটা কোম্পানিতে শুরু থেকে ছোটখাটো অনেক প্রজেক্ট থাকে, অনেকগুলো সফটওয়্যার থাকে। তো ওইগুলোকে সবগুলোকে এক করে বা এক্সটেন্ড করে আরো মাল্টিপল ফিচার নিয়ে এসে আমরা সফটওয়্যার রেডি করে থাকি। তো এর ভিতরে যে ফাইন্ড আউট করা যে আসলে আমাদের এক্সিস্টিং সফটওয়্যার গুলোতে যদি কোনো গ্যাপ থাকে এবং ওই গ্যাপটাকে টার্গেটে পরিণত করে আমাদের কি কি জিনিস প্রয়োজন পড়বে, আমরা যদি টু এক্সটেন্ড করি আমাদের প্রজেক্টটাকে বা আমাদের টেকনোলজিটাকে, তাহলে আমরা কি কি ফিচার আমরা অ্যাড করতে পারি, এটাই হলো যে ফাইন্ড আউট করা। তো এই ফাইন্ড আউট কে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি যে গ্যাপ অ্যানালাইসিস করা। দি গ্যাপ মিনস চেঞ্জেস দ্যাট আর রিকোয়ার্ড টু অ্যাকমপ্লিশ ইন দি প্রপোজড রেজাল্ট। প্রপোজড মানে কি? প্রস্তাবিত প্রজেক্ট মানে হলো যে ওই প্রজেক্ট আমাদের একটা এক্সিস্টিং একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টকে এক্সটেন্ড করে আমরা আরো মাল্টিপল ফিচার অ্যাড করে আমরা আরেকটা প্রজেক্ট তৈরি করব। তো এই যে এটা আমরা তৈরি করব বলতেছি, আমরা কিন্তু এখনো তৈরি করে ফেলিনি, তার মানে এটা কি প্রস্তাবিত। প্রস্তাবিত মানে হলো যে কি প্রপোজড রেজাল্ট। ঠিক আছে? তো এখান থেকে গ্যাপটা বের করার যে আসলে আমাদের কি কি চেঞ্জেস প্রয়োজন এবং কি কি ফাংশনালিটি এক্সিস্ট করতেছে আমাদের এক্সিস্টিং সফটওয়্যারে এবং কি কি ফাংশনালিটি আমাদের প্রয়োজন আছে, এই জিনিসটাকে ফাইন্ড আউট করা হলো যে গ্যাপ অ্যানালাইসিস। এখন এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে গ্যাপ অ্যানালাইসিসে। প্রফিট গ্যাপ। প্রফিট গ্যাপ ইজ the চেঞ্জ বিটুইন the actual and estimated profit of a company। ঠিক আছে? তো প্রফিট গ্যাপটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আছে যে আমরা রেভিনিউটাকে প্রফিট মনে করি, বাট ওই রেভিনিউর ভিতরে আমাদের আরো অনেক কিছু আছে, যে প্রোডাক্টের কস্ট, ঠিক আছে, তারপরে আমাদের ভ্যাট এন্ড ট্যাক্স ইনক্লুড করা থাকে, বিভিন্ন ধরনের চার্জ ইনক্লুড করা থাকে। তো অ্যাকচুয়াল রেভিনিউ কোনটা এবং অ্যাকচুয়াল প্রফিট কোনটা, মানে এই জিনিসটা ফাইন্ড আউট করা হলো যে আমরা প্রফিট গ্যাপ বলতে পারি। ঠিক আছে? ম্যান পাওয়ার গ্যাপ ইজ চেঞ্জ বিটুইন দ্য অ্যাকচুয়াল এন্ড রিকোয়ার্ড ওয়ার্ক ফোর্স স্ট্রেন্থ ইন এ কোম্পানি। তো কোম্পানিতে সাধারণত এই জিনিসগুলো খুবই পপুলার, এই জিনিসগুলো হয়ে থাকে যে আসলে ম্যান পাওয়ার অনুযায়ী অ্যাকচুয়াল যেরকম ম্যান পাওয়ার প্রয়োজন, যেরকম রিকোয়ার্ড প্রয়োজন, ওই অনুযায়ী ম্যান পাওয়ার অনেক সময় কম থেকে থাকে। ঠিক আছে? তো ওই কম দিয়ে কোম্পানিকে চালানো হচ্ছে, কোম্পানিটা চলতেছে, ঠিক আছে, বাট কোম্পানিটা দৌড়াইতে পারতেছে না। বুঝতে পারছেন? তো অ্যাকচুয়াল ম্যান পাওয়ার যত থাকার কথা ছিল রিকোয়ার্ড ওয়ার্কফোর্স অনুযায়ী, ওই ধরনের ম্যান পাওয়ার যদি থাকতো তাহলে কিন্তু কোম্পানিটা দৌড়াইতো না। তো এইরকম বিষয়গুলো আর কি। হ্যাঁ, তারপরে পারফরমেন্স গ্যাপ ইন দি ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেক্টেড এন্ড অ্যাকচুয়াল পারফরমেন্স। সো বেসিক্যালি
পারফরমেন্স গ্যাপ এটা অ্যানালাইসিস করা হয় বিশেষ করে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে আর কি। এইচআর ডিপার্টমেন্টে এটা খুবই পপুলার, পারফরমেন্স গ্যাপ অ্যানালাইসিস করা। এটার উপর ভিত্তি করে বার্ষিকভাবে বার্ষিকভাবে আমাদের এই পারফরমেন্সের উপর ভিত্তি করে স্যালারি ইনক্রিমেন্ট হয়ে থাকে। তো এটা ওনারা কিভাবে করে থাকে, তো এটা হলো যে তার যে রেসপন্সিবিলিটি আছে, অফার লেটারের যে রেসপন্সিবিলিটি গুলো লেখা থাকে এবং তাকে দৈনন্দিন যে রেসপন্সিবিলিটি গুলো দেওয়া হচ্ছে সেইগুলোকে কিভাবে হ্যান্ডেল করতেছে, সে কোন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এগুলো হ্যান্ডেল করতেছে, সে কতটুকু ইফেক্টিভলি হ্যান্ডেল করতেছে এই জিনিসগুলো। তো এগুলো আসলে পারফরমেন্স হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হলো যে পারফরমেন্স গ্যাপ। পারফরমেন্স গ্যাপ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেক্টেড এন্ড অ্যাকচুয়াল পারফরমেন্স, ঠিক আছে। অ্যাকচুয়াল পারফরমেন্স তার এখন বর্তমানে কি চলতেছে এবং তার এক্সপেক্টেড পারফরমেন্স কি, এটা যদি তার এটা এক্সপেক্টেড পারফরমেন্সটা যদি ওভার হয়ে গিয়ে সে যদি আরো বেশি পারফর্ম করে তাহলে ডেফিনেটলি তার পারফরমেন্সটা অনেক হাই, তাকে ডেফিনেটলি ইনক্রিমেন্ট করবে, ঠিক এরকম আর কি। মার্কেট মার্কেট গ্যাপ ইজ দি ভেরিয়েশন বিটুইন দি এস্টিমেটেড অ্যাকচুয়াল সেলস। মার্কেট গ্যাপ আমরা অ্যাকচুয়াল সেলস কেও না বলতে পারি, আমরা মার্কেট গ্যাপ বলতে পারি যে ফর এক্সাম্পল এমন একটা প্রোডাক্ট, এমন একটা নিশ প্রোডাক্ট যেটা এখনো মার্কেটে ওইভাবে প্রচলন হয় না, বাট এটা যদি কেউ একজন নিয়ে আসতে পারে হয়তো বা ওইটা মার্কেটে বুম করতে পারে, ঠিক আছে। সো দিস ইজ অলসো এ মার্কেট গ্যাপ, উই ক্যান কল ইট, ঠিক আছে। এখন আমরা আসি আমাদের গ্যাপ অ্যানালাইসিস কমপ্লিট, এখন আমরা যাই আমাদের মেইন টপিকে। মেইন টপিক অ্যাপ্লাইং এজাইল মেথোডোলজিস, ঠিক আছে। এজাইল মেথোডোলজির যে এটার কাজ কি? Agile is a modern approach to software development that emphasizes flexibility, collaboration, and customer-centric delivery. তো অনেকে আবার কোয়েশ্চেন করতে পারে যে ওয়াটারফল মডেলও তো আছে, ওয়াটারফল মডেল কি কাস্টমার সেন্ট্রিক না? এটা কি কোলাবোরেটিভ না, বা এটা কি ফ্লেক্সিবিলিটি দেয় না? তো আমরা সবগুলো ফ্রেমওয়ার্কই তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, তার নিজস্ব ফ্রেমওয়ার্ক নিয়ে সে কাজ করে থাকে, কাজ পরিচালনা করে, ঠিক আছে। তো এইখানে এজাইল মেথোডোলজির সাথে যদি ওয়াটারফল মেথোডোলজি বা ফ্রেমওয়ার্কের যদি আমরা তুলনা করে থাকি, মেবি স্লাইটলি এজাইল মেথোডোলজি ইট কুড বি বেটার দেন দি ওয়াটারফল মডেল। কেন এটা বলতেছি? আমরা ওয়াটারফল মডেল যদি আমরা দেখে থাকি, তো ওইখানে হলো যে একটা প্রজেক্ট যখন ইনিশিয়েশন হয়, ইনিশিয়েশন হওয়ার পর রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করা হয়, দেন ডিজাইন করা হয়, দেন ডিপ্লয়মেন্টে যাওয়া হয়, ঠিক আছে। বাট আমরা কোনো সময় ডেভেলপমেন্টে গিয়ে যদি আমাদের কোনো সময় ডিজাইনের আবার পিছনে ফিরে আসতে হয়, ডিজাইন ফেজে ফিরে আসতে হয়, আমরা ফিরে আসতে পারি না, আমাদের প্রজেক্টটাকে আবার নতুন করে শুরু করতে হয় ওয়াটারফল মডেলে। তো এটা ফ্লেক্সিবিলিটি না, ঠিক আছে। তো কোলাবোরেশন বলতে গেলে ওখানে কোলাবোরেশন হয় স্বাভাবিকভাবে, বাট এটা কাস্টমার সেন্ট্রিক ডেলিভারি না, কারণ এটা সবার আগে কাস্টমারদের থেকে যা কিছু নিয়ে আসে এটার উপর নির্ভর করে সে করে, বাট পরবর্তীতে কাস্টমার কি চাইলো বা কাস্টমার কি পরিবর্তন চাইলো ইট ডাজন্ট ম্যাটার তার জন্য, ওয়াটারফল মডেলের জন্য আর কি, ঠিক আছে। তো এই ধরনের কিছু বিষয় আছে। তো এইখানে এজাইল মেথোডোলজিটাকে বলা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ টু সফটওয়্যার ডেভেলপমেন্ট দ্যাট এমফাসাইজেস, যেটা এক্সটেন্ড করে ফ্লেক্সিবিলিটি, কোলাবোরেশন এন্ড কাস্টমার সেন্ট্রিক ডেলিভারির জন্য, ঠিক আছে। তো rather than following a rigid plan, Agile encourages iterative progress through a small, manageable increment. Widely used Agile framework include Scrum, Kanban, and Extreme Programming, all of which aim to improve team productivity and customer satisfaction. আমি আজকের হালকা পাতলা করে স্ক্রামটা নিয়ে একটু আলোচনা করব, বাট ক্যানভান বা এক্সট্রিম প্রোগ্রামিং নিয়ে আমার আলোচনা করার বিষয়বস্তু নাই আজকের। তো ওয়াই এজাইল ইন সফটওয়্যার প্রজেক্ট, কেন আসলে এজাইল মেথোডোলজি আমরা সফটওয়্যার প্রজেক্টে ইউজ করে থাকি? অলরেডি উপরে আমি যে ডেফিনেশনটা দিয়েছি ওই ডেফিনেশনে অনেক কিছুই খোলাসা করা হয়ে গেছে, ঠিক আছে। সো এইখানে সেম জিনিসগুলো হয়তো বা রিপিট হবে, যে সফটওয়্যার প্রজেক্টস অফেন ফেস র্যাপিডলি চেঞ্জিং রিকোয়ারমেন্টস। ফর এক্সাম্পল আপনার কোম্পানিতে কাজ হচ্ছে, একটা প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে এবং ওই প্রজেক্টটা অলমোস্ট ডেলিভারি লেভেলে চলে গেছে, এখন ওখানে কিছু রিকোয়ারমেন্ট চেঞ্জের প্রয়োজন পড়ছে। ফর এক্সাম্পল এখন ধরেন যে আমাদের ইউনিভার্সিটিতে ওবি এডুকেশন সিস্টেম চলতেছে, হ্যাঁ, যেটাকে আমরা ব্লুমবার্গস মেথড বলে থাকি, ঠিক আছে। তো সে ধরেন যে ওই মেথোডোলজিটা না আসলো, নতুন সরকার নিয়ে আসলো, যে নতুন সরকার আসলো, সে ওবি যে এডুকেশন সিস্টেমটা আছে ইউনিভার্সিটির, এই সিস্টেমটাকে চেঞ্জ করে ফেললো।
সে চেঞ্জ করে বললো যে আমি এখন এই জিনিসটা দিতে চাচ্ছি, অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে। এখন আপনার সফটওয়্যারটা বানানো আছে ওবিই সিস্টেমে, বা আপনার সফটওয়্যারটা ওই সময় রেডি হচ্ছে ওবিই সিস্টেমে, ঠিক আছে? আপনার কাছে এখন নতুন টেকনোলজি আসছে, নতুন কিছু চেঞ্জেস আসছে, তো আপনি অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে ওই ফ্রেমওয়ার্ক গুলোতে এই চেঞ্জেস গুলো নিয়ে আসতে পারবেন না। বাট এজাইল ফ্রেমওয়ার্কে এটার ফ্লেক্সিবিলিটি আছে যে আসলে যে যখন প্রয়োজন পড়বে রিকোয়ারমেন্ট, আমরা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মানে এজাইল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই জিনিসগুলো পরিবর্তন করার পসিবিলিটি থাকে। এজাইল মেথডোলজি ইজ অ্যান আইডিয়াল in such environments because it promotes adaptability and encourages frequent stakeholder feedback. মানে কি প্রত্যেকটা ধাপ বা প্রত্যেকটা ফেজ যখন কমপ্লিট হবে আমাকে অবশ্যই স্টেক হোল্ডারদের ফিডব্যাক নিতে হবে এবং ওই অনুযায়ী তাদেরকে স্যাটিসফাইড না করা পর্যন্ত প্রজেক্টটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া বা প্রজেক্টটাকে সুন্দরভাবে আপডেট করা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের চলমান থাকে এজাইল ফ্রেমওয়ার্ক মেথডে। বাট ওয়াটারফল মেথড বা ওয়াটারফল ফ্রেমওয়ার্ক বা এগুলোতে অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলোতে খুব একটা বেশি এই জিনিসগুলো প্রচলন নাই। By delivering features in small cycles, small cycles এ যদি আমরা ফিচার গুলোকে ডেলিভারি করে থাকি, agile teams can respond quickly to feedback. Agile teams খুব কুইকলি রেসপন্ড করতে পারে, রিডিউস প্রজেক্ট রিস্ক, যেটার মাধ্যমে আসলে কোলাবোরেটিভলি যখন অলওয়েজ ক্লায়েন্টের ফিডব্যাক নিয়ে আপনি যখন আলোচনা করবেন, ক্লায়েন্টের সাথে যখন আপনার সব সময় একটা আলোচনা হবে, ফিডব্যাক নেওয়ার আদান প্রদানের একটা কাজ থাকবে, সুতরাং আপনার এখানে কি হচ্ছে প্রজেক্টের যে রিস্কটা আছে ওই রিস্কটা কমে যাচ্ছে, রিডিউস প্রজেক্ট রিস্ক, ঠিক আছে? এনশিওর দ্যাট দি ফাইনাল প্রোডাক্টস অ্যালাইন ক্লোজলি উইথ বিজনেস গোলস। তো এটা আরো বেশি এনশিওর করে যে বিজনেস গোলটাকে সে ক্লোজলি বিজনেস গোলটা যেন রিচ হয়, মানে অতদূর পর্যন্ত যাওয়া যায় বা অতদূর পর্যন্ত টার্গেটটা ফিল আপ করা যায়, প্রজেক্টটাকে যে আমরা যে মানে একটা কোম্পানি তার কাছে যে প্রজেক্টটা বানাইতে দিচ্ছে ওই প্রজেক্টটা যে সুন্দরভাবে তার মতো অনুযায়ী তার মতো করে বানিয়ে দিছে, এটার যে একটা এনশিওরিটি এটা পাওয়া যায় এই ফ্রেমওয়ার্ক ইউজ করার মাধ্যমে, ঠিক আছে? আমরা নেক্সটে আসি। নেক্সট হলো যে কোর প্রিন্সিপাল অফ এজাইল। এজাইল ইজ বেসড অন 4 সিম্পল আইডিয়াস। 4টা আইডিয়া নিয়ে আসলে এজাইলের যে কোর প্রিন্সিপাল বা আইডিয়াটা এটা গঠিত। এটা কি যে বিল্ড বেটার সফটওয়্যার ফার্স্ট, ইটস মোর ইম্পর্টেন্ট টু হ্যাভ গুড টিম ওয়ার্ক। এই এজাইল ফ্রেমওয়ার্ক প্রিন্সিপালের জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার এটা হলো যে গুড টিম ওয়ার্ক এন্ড কমিউনিকেশন। তো কমিউনিকেশন কিভাবে করবে? আমরা তো কোনো সময় হোয়াটসঅ্যাপে করবো, কোনো সময় ফেসবুকে করবো, এইরকম না। এটার জন্য নির্দিষ্ট টুলস ইউজ করতে হবে, টুলস গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? কমিউনিকেশন দেন টু জাস্ট ফলো স্ট্রিক্ট রুলস অর টুলস, ঠিক আছে? সেকেন্ডলি, ক্রিয়েটিং ওয়ার্কিং সফটওয়্যার ইজ বেটার দেন রাইটিং লং ডকুমেন্টস, ঠিক আছে? তো এইখানে একটা বিষয় আছে যে একটা জিনিস হলো যে কি এজাইল ফ্রেমওয়ার্কে অলওয়েজ লং ডকুমেন্টস লেখাটা বেটার বলে মনে করা হয়। ক্রিয়েটিং ওয়ার্কিং সফটওয়্যার ইজ বেটার দেন রাইটিং লং ডকুমেন্টস। লং ডকুমেন্টস অনেক সময় প্রয়োজন পড়ে, বাট এই লং ডকুমেন্টস লেখা থেকে মানে সফটওয়্যার নিয়ে বেশি কাজ করা, এটা মূলত এজাইল ফ্রেমওয়ার্কের মেইন প্রিন্সিপাল, ঠিক আছে? কারণ কি সবসময় ফিডব্যাক নেওয়া যায়, সফটওয়্যারটা এইভাবে বানাইলে কিরকম হবে, এইভাবে বানাইলে কিভাবে হবে, ঠিক আছে? Thirdly, it's better to work closely with the customer instead of just sticking to a contract, ঠিক আছে? তো এখানে হলো যে কি কন্ট্রাক্ট যে পেপার আছে, কন্ট্রাক্ট পেপারে অনেক সময় অনেক কিছু লেখা থাকে বা এর বাইরে অনেক কিছু আসতে পারে। তো এটা বেটার যে আমরা অনেক সময় কাস্টমারের স্যাটিসফ্যাকশন অনুযায়ী কন্ট্রাক্ট পেপারে নাও লেখা থাকতে পারে, কাস্টমারের ফেভারে নাও লেখা থাকতে পারে, বাট এজাইল ফ্রেমওয়ার্কের মাধ্যমে কাজ করে থাকলে কাস্টমার অলওয়েজ স্যাটিসফাইড হতে বাধ্য, কারণ কি সবসময় তার ফিডব্যাক নেওয়া হচ্ছে। ফাইনালি, এজাইল টিমস আর রেডি টু চেঞ্জ দেয়ার প্ল্যানস when needed, যখন প্রয়োজন পড়বে তারা প্ল্যানস চেঞ্জ করতে পারে অ্যাকর্ডিং টু কি বলবো যে অ্যাকর্ডিং টু না, এটা বাই ইনফর্মিং দি ক্লায়েন্টস, ঠিক আছে, বাই ইনফর্মিং দি কাস্টমার্স, ঠিক আছে? তো ইনস্টেড অফ ফলোইং এ ফিক্স পার্ট ফলো না করে আমরা এইভাবে চেঞ্জ গুলো করতে পারি। দিস আইডিয়াস হেল্পস টিম স্টে ফ্লেক্সিবল and build software that users really need, ঠিক আছে? এজাইল ফ্রেমওয়ার্কের স্ক্রাম, আমি স্ক্রামটা নিয়ে একটু হালকা পাতলা একটু বলি। among the many agile framework, অনেকগুলো এজাইল ফ্রেমওয়ার্কের ভিতরে স্ক্রাম is the most widely adopted framework
of Agile, ঠিক আছে? Scrum defines clear roles such as product owner, Scrum master, development team, ঠিক আছে? The work structure is into time box iteration called sprint. মানে ওখানে এই স্ক্রাম ফ্রেমওয়ার্কে একটা জিনিস কি যে টাইম ফ্রেমওয়ার্ক বাঁধানো থাকে, typically lasting 2 to 4 weeks. Scrum ceremonies include sprint planning, daily stand-up, sprint reviews and retrospectives. তো মানে কি এখানে নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে নির্দিষ্ট রোল অনুযায়ী আমরা টাইম ফ্রেমওয়ার্ক ডেইলি আমরা কি ধরনের কাজ করতেছি সবকিছু আমরা এখানে একজন আরেকজনের সাথে আদান প্রদান করতে পারবো এবং এগুলোকে ক্লোজলি মনিটর করতে পারে আমাদের যারা বস আছে তারা। These events foster transparency, alignment and continuous improvement throughout the project. তো এটার মাধ্যমে আসলে আমরা অলওয়েজ একটা ইয়ার ভিতরে থাকি যে একটা দায়িত্ব নিয়ে আমরা কাজ করে থাকি, একটা ট্রান্সপারেন্সি থাকে যে একজন মানুষ কতটুকু কাজ করতেছে কি করতেছে এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে অ্যালাইন করে আমরা এই জিনিসগুলো দেখে থাকতে পারি, ঠিক আছে? নেক্সটে আসি আমরা যে এজাইল প্রজেক্টের লাইফ সাইকেল কিরকম। এজাইল প্রজেক্টের লাইফ সাইকেলটা অলওয়েজ লুপ হবে, কারণ কি কোনো সময় যদি প্রয়োজন পড়ে আমরা আবার পিছনে ফিরে যেতে পারি, আবার ওই সাইকেলটা শেষ হয়ে গেলে কোনো একটা প্রজেক্টের লাইফ সাইকেল শেষ হয়ে গেলেও আবার আমরা নতুন থেকে শুরু করে দিতে পারি প্রজেক্টের। তো এটা হলো যে এজাইল প্রজেক্টের লাইফ সাইকেলে খুবই একটা বড় বেনিফিট। এন্ড এজাইল প্রজেক্ট টিপিক্যালি বিগিনস উইথ ইনিশিয়েশন। স্বাভাবিকভাবে শুধুমাত্র এজাইল প্রজেক্টটা যে টিপিক্যালি বিগিনস উইথ ইনিশিয়েশন তা না, যে কোনো ধরনের প্রজেক্টই আসলে ইনিশিয়েশন দিয়ে শুরু হয়। where the product vision and team roles are defined, যেখানে আসলে প্রোডাক্টের ভিশন এবং টিমের রোলস ডিফাইন করা থাকে। দিস ইজ ফলোড বাই দি প্ল্যানিং ফেজ। প্ল্যানিং ফেজে এই জিনিসগুলো করা হয়ে থাকে। where যেখানে ফিচার্স আর ক্যাপচারস ইন প্রোডাক্ট ব্যাকলগ, মানে কি এখানে আমরা যখন প্রোডাক্টের রিকোয়ারমেন্ট গ্যাদার করি তখনই এই জিনিসগুলো হয়ে থাকে আর কি। হ্যাঁ, প্রায়োরিটাইজিং বাই দি টিমের প্রায়োরিটাইজ অনুযায়ী এই জিনিসগুলো রেডি করা হয়ে থাকে। ডিউরিং এক্সিকিউশন, যখন এক্সিকিউশন শুরু হয়, the team works through sprints developing and delivering usable features. After each sprint, feedback is gathered during the review session. প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্প্রিন্ট সেশনে আমরা কি করে থাকি, আমরা রিভিউ নিতে পারি, ফিডব্যাক নিতে পারি। The team reflects on their process in the retrospective, ঠিক আছে? This iterative loops continues until the final release, ensures the software's involvement with the user expectation, ঠিক আছে? আমরা এখন আসি টুলস ইউজড ইন এজাইল প্রজেক্ট। এজাইল প্রজেক্টে আসলে কি কি টুলস ইউজ করা হয়েছে বা কি কি করা হয়েছে। ওকে, এজাইল টিম রিলাই অন ভেরিয়াস টুলস টু ম্যানেজ টাস্ক এন্ড ফ্যাসিলিটেট কমিউনিকেশন। কমন টুলস ইনক্লুড জিরা, আবার এখানে আপনারা ট্রেলো বলতে পারেন, আবার ক্লিক আপ আছে, ঠিক আছে? তারপর ভিজুয়ালাইজেশন টুল স্ল্যাক আছে। স্ল্যাকটা খুব বেশি ভালো না, স্ল্যাকটা জাস্ট রিয়েল টাইম কমিউনিকেশন করার জন্য একটা হোয়াটসঅ্যাপ এর মতো। এখন রিসেন্টলি স্ল্যাকটা ইউজ না করে অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকে। কনফ্লুয়েন্স ফর ডকুমেন্টিং প্রসেস এন্ড ডিসিশন। These tools help maintain visibility, accountability and collaboration across all phases of the project. Benefits, এখানে কি বেনিফিটস হয়? বেনিফিটস হলো যে Agile offers several benefits that make it ideal for software development. It improves flexibility, ওই যে জিনিসটা বলা হয়েছে, allowing teams to adapt quickly to change. কোয়ালিটি ইনক্রিজ, কোয়ালিটিতেও অবশ্যই ইনক্রিজ হয়, কারণ প্রতিবার আমরা ফিডব্যাক নিচ্ছি থ্রু আউট ফ্রিকোয়েন্ট টেস্টিং। তো এটাতে অনেক সময় আবার অনেক সময় যার কারণে আমাদের অনেক সময় যে টাইমটা বেশি লেগে যায় এজাইল ফ্রেমওয়ার্ক অনুযায়ী কাজ করতে গিয়ে, কারণ কাস্টমারের সবসময় ফিডব্যাক গুলো নিতে হয় এবং ওই ফিডব্যাক অনুযায়ী আমরা যদি করতে যাই তাহলে অনেক সময় আমাদের টাইমটা আরো বেশি চলে যাওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো যে real life application. In a recent software project involving the development of a university management system, Agile methodology was applied using Scrum. The team operated in 3-week sprints, held daily stand-up meetings and showcased the progress of to the stakeholder at the end of each sprint. হয়তোবা ডেইলি হয়তোবা না হলেও যে উইকলি বা মান্থলি আমরা এই জিনিসগুলো করে থাকি যদি আমাদের কোনো সফটওয়্যার চলে থাকে। যেমন আমাদের এক্সিস্টিং সফটওয়্যার আছে, আমাদের এক্সিস্টিং সফটওয়্যারে আমরা এই কমপ্লিটলি আমরা এজাইল ফ্রেমওয়ার্ক মেথোডোলজি দিয়ে আমরা কাজ করে থাকি এবং বিভিন্ন ধরনের ফিডব্যাক নিয়ে থাকি, ঠিক আছে? দিস অ্যাপ্রোচ অ্যালাউড র্যাপিড ফিডব্যাক। এটা র্যাপিড ফিডব্যাক নিতে আমাদেরকে সাহায্য করে, টাইমলি ফিচার গুলোকে অ্যাডজাস্ট করতে আমাদেরকে হেল্প করে থাকে
আলটিমেটলি লেড টু দি সাকসেসফুল এন্ড ইউজার অ্যাপ্রুভড প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে। ঠিক আছে, তো প্রোডাক্টের ডেলিভারির সময় যে লম্বা টাইমটা নিতে হয় ওই টাইমটা আর আমাদের নিতে হয় না। চ্যালেঞ্জেস ইন এজাইল অ্যাডপশন, ডিসপাইট ইটস অ্যাডভান্টেজেস এজাইল অ্যাডপশন কামস উইথ চ্যালেঞ্জেস। এটা চ্যালেঞ্জ তো আছে স্বাভাবিকভাবে। টিমস মে রেজিস্ট চেঞ্জ অর ল্যাক দি এক্সপিরিয়েন্স নিডেড to implement agile practices effectively. So organizational culture may not align with the agile values, and unclear roles or poor communication can derail progress. Successful agile adoption requires mindset shifts, training and a strong leadership supports. ঠিক আছে, তো স্ট্রং লিডারশিপ সাপোর্ট, এবং লিডারশিপটা অলওয়েজ এরকম যে সে যদি এজাইল সম্পর্কে যদি না জানে তাহলে তার সাথে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের লাস্ট টপিক যে agile methodology transform the way software projects are planned and executed by embracing flexibility, continuous improvement, close collaboration with customers. Agile teams can deliver better products faster when implemented truthfully. Agile can significantly enhance project outcomes and customer satisfaction. তো এখানে সবচেয়ে বেশি যেটা জোর দেওয়া হয় এজাইল মেথোডোলজি, এটা হলো যে কাস্টমার স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, আর বেটার প্রোডাক্টস কোয়ালিটি। তো এই দুটো জিনিস যেখানে অ্যালাইন হয়ে একটা প্রজেক্ট ডেভেলপ হয় ওইখানে প্রজেক্ট ফেল করার কোনো কি বলবো যে কোনো রিস্ক আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, তো প্রজেক্ট প্রতিবার প্রত্যেকটা ফেজ দিয়ে আমরা যে কি বলবো যে ফিডব্যাক গুলো নেই, এই ফিডব্যাক গুলো নেয়ার কারণে আসলে যে আমাদের যে আসলে যে ইয়েটা হয় যে আসলে রিস্কটা কমে যায়। প্রজেক্টের ভিতরে যে একটা রিস্ক থাকে যে কাস্টমার কতটা স্যাটিসফাইড হবে, কাস্টমারের প্রজেক্ট নিয়ে যে কতটুকু সে স্যাটিসফাইড, এই টাইপের যে আলোচনাগুলো এই আলোচনাগুলো অনেকাংশে কম হয়ে যায়। ঠিক আছে, যদি বা এগুলো ইন টার্মস অফ দ্যাট একটা সফটওয়্যার রেডি হয়ে যাওয়ার পর যে কাস্টমার ফুললি স্যাটিসফাইড হয় এরকম না, কাস্টমার কোনোভাবেই স্যাটিসফাইড হয় না, বাট অনেক সময় স্যাটিসফাইড হয় অনেকে। বাট বড় প্রজেক্টের ক্ষেত্রে ইটস টু ডিফিকাল্ট টু আর্লি মানে কি বলবো যে আর্লি ডিসিশন নেওয়া যে আসলে সফটওয়্যারটা কিরকম হচ্ছে বা সফটওয়্যারটা আদৌ রেডি হবে কিনা। ঠিক আছে, তো এটার জন্য আসলে কাস্টমারদের সাথে এলাইন হয়ে থাকতে হবে, কাস্টমার ফিডব্যাক নিতে হবে, ওই অনুযায়ী প্রপার আপডেট করতে হবে এবং বেটার প্রোডাক্টস নিয়ে আসতে হবে। এবং যদি আপনার কাছে যদি বেটার প্রোডাক্টস আইডিয়া থেকে থাকে তাহলে কাস্টমারকে বলতে হবে যে না, আপনি যেটা চাচ্ছেন এটা তো এইভাবে হবে না, এটা এইভাবে হলে সবচেয়ে বেশি বেটার হয়, কেন হয় এটার আপনাকে যুক্তিটা দেখাইতে হবে। তো এইভাবে আসলে এজাইল মেথোডোলজি গুলো কাজ করে, এভাবে আমরা কাজ করে থাকি। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত আমাদের আজকে ফ্রি যে বিজনেস অ্যানালিটিক্স ক্লাসে আজকের আমাদের যে টপিকটা ছিল একটা হলো যে গ্যাপ অ্যানালাইসিস, আর একটা হলো কি যে এজাইল ফ্রেমওয়ার্ক বা এজাইল মেথোডোলজি আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য।